ভারতের মাটিতে আসন্ন টি-20 বিশ্বকাপ যদি বাংলাদেশ না খেলে তাহলে এই দেশের ক্রিকেটে ধ্বংসের শুরু হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কারণ এই বিশ্বকাপের সাথে এতগুলো বিষয় জড়িত যেগুলো বাংলাদেশের পক্ষে একা কখনোই সমাধান করা সম্ভব নয়। বিশ্বকাপ না খেললে আর্থিক ক্ষতির পাশাপাশি ক্রিকেট বিশ্বে ইমেজ সংকটে পড়বে বাংলাদেশ। আইসিসি থেকে বছরে 20.4 মিলিয়ন ডলার পায় বাংলাদেশ। তবে টাকার চেয়েও বেশি ক্ষতি ক্রিকেটীয়। তবে যতই ক্ষতি হোক না কেন, ভারতে খেলার পক্ষে নয় ক্রিকেট ভক্তরা। এই বিশ্বকাপ বয়কট করা হলে পরবর্তী টি-20 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে বাছাই লিগ খেলতে হবে টাইগারদের। টেস্ট খেলুড়ের দেশ হিসেবে বিষয়টি মোটেও সুখকর হবে না বাংলাদেশের জন্য। যেহেতু ভারত আমাদের চিরশত্রু হয়ে দাঁড়াইছে, তারা আমাদেরকে পজিটিভভাবে নিচ্ছে না, সেক্ষেত্রে আমার মনে হয় না যে ভারতের মাটিতে আমাদের খেলা উচিত। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে, এটা ঠিক আছে, তবে আমাদের তো একটা আত্মসম্মান আছে, আমরা তো আত্মসম্মানকে মাটি দিয়ে সামনের দিকে এগিয়ে পারি না। ওরা ওলকা দেখা যায় যে অনেক জায়গায় অনেককে চাপে ফেলতেছে, মানে এই মনে করে বাংলাদেশ করে ছোট মনে করে, আবার মুসলমান করে এই মনে করে, আর মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করতেছে, এটা তো ঠিক না। বর্তমানে যেই জিনিসগুলো আমাদের প্রয়োজন তাদের ছাড়া বিকল্প হইতে যদি সব কিছুই করতে পারে, কাভার করতে পারে, তাহলে ভারতের আর কোনো কিছু আমাদের প্রয়োজন নেই ইনশাল্লাহ। আর বাংলাদেশ যদি চায়, অবশ্যই ভারতের ছাড়া অন্য অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করে তারপর দেশ আগায় নিয়ে যাওয়াটা পসিবল আমি মনে করি। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে না, এটাতে আমরা সাধুবাদ জানাই যে ইন্ডিয়াতে যে আমরা বিশ্বকাপ খেলবো না, আমরা এই ইন্ডিয়ার যে মোড়লগিরি আছে সেটা আমরা ভেঙে দিতে চাই। এটার জন্য আমরা 100% একমত যে আমাদের বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ইন্ডিয়া খেলতে যাব না, এই জন্য আমি একমত। এখনই সময় ইন্ডিয়ার এই মোড়লদের তাদের কালো হাত ভাঙিয়ে দেওয়ার। আমরা যতই মুখে মুখে বলি ভারত বিদ্বেষী কথাবার্তা বলি, কিন্তু ভারত ছাড়া আমাদের ক্রিকেট অচল এবং আমাদের ছাড়াও ভারত অচল, এটা আমি মনে করি, আই থিঙ্ক। এবং যদি খেলাটা হতো তাহলে ভালো হতো। যদি আমরা ক্রিকেট যদি এই বিশ্বকাপ খেলতে না পারি, আমরা ক্রিকেট অনেক পিছিয়ে যাব। বৈশ্বিক আসরের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের পার্টিসিপেট করা উচিত, কারণ ভবিষ্যতের কথাও চিন্তা করে বাংলাদেশকে অংশগ্রহণ করা উচিত, কারণ আপনার ধরেন স্পন্সর যেগুলো আছে তখন তো মুখ ফিরিয়ে নিবে। কোন ক্রিকেটারের জীবনে হয়তো এটি প্রথম বিশ্বকাপ, শেষ পর্যন্ত না খেললে তারা হতাশ হয়ে পড়বেন। বিশ্বকাপের সিদ্ধান্ত বিসিবি একা নিলে পরিস্থিতি এতটা জটিল হতো না। এখানে সরকারি হস্তক্ষেপ বিপদ ডেকে এনেছে। শুধু মুস্তাফিজ নয়, আমাদের পুরো বাংলাদেশ ক্রিকেট টিমটা যেহেতু ওয়ার্ল্ড কাপে যাবে, ওয়ার্ল্ড কাপের মতো গুরুত্বপূর্ণ স্থানে আমাদের খেলোয়াড়দের নিরাপত্তার ঝুঁকিপূর্ণতা আছে, তাই বিসিবি এই সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে ওয়ার্ল্ড কাপ তারা খেলতে যাবে না। সিকিউরিটি ইস্যুর কারণে আমাদের দেশ যাইতেছে না ইন্ডিয়ায়, সেক্ষেত্রে একটা সিকিউরিটিরও ব্যাপার আছে। আর এটা মানে যেহেতু এটা সরকার দেখতেছে বিষয়টা, বোর্ডও দেখতেছে, প্লাস সরকার কিন্তু এটাতে ইনভলভ হয়েছে বিষয়টাতে। মোস্তাফিজের ইস্যু নিয়ে বা যে কোনো ইস্যু নিয়ে এটা কিন্তু সরকারেরও একটা ইনপুট আছে না? এই জন্যই আর কি আমার মনে হয় যে মানে ভবিষ্যতের কথা চিন্তা করে খেলা উচিত, কিন্তু মানে দেশের স্বার্থে না খেলাটাই বেটার। 2031 সালের ওয়ানডে বিশ্বকাপেও যৌথ আয়োজক বাংলাদেশ ও ভারত। বিসিবি এবার টি-20 বিশ্বকাপ বয়কট করলে ভবিষ্যতে অন্য দলগুলো ভেন্যু পরিবর্তনের দাবি জানাবে। এই বিবেচনা থেকেও আইসিসি শক্ত অবস্থান নিয়েছে বলে জানা গেছে। ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক প্রেশার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। নিজেদের সিদ্ধান্ত বিবেচনায় 21 জানুয়ারি পর্যন্ত আইসিসি সময় বেঁধে দিয়েছে বলে উল্লেখ করেছে ক্রিকইনফো। তবে বিসিবি আগেই তা অস্বীকার করে জানিয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থাটির কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ডেডলাইন পায়নি তারা। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।